জলটা কিন্তু দারুণ। কেমন লাগছে এখানে? মতো মিষ্টি। বাপরে, এত খাবার একা একা খেয়ে নিল, একটু কিছু দিল না। হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ এক্সপ্লোর উইথ অঙ্কিতা। আজকে আবারও একটা নতুন জার্নি স্টার্ট করছি। তো আজ আমি যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। তো আমি কিন্তু এখন বসে গেছি শিয়ালদা টু নামখানা লোকাল 7:14 ছাড়ে শিয়ালদা থেকে। আপনারা যদি সাউথ সেকশনে থেকে থাকেন আপনারা বালিগঞ্জ থেকে উঠতে পারেন। তো এখন কিন্তু ঘড়িতে সময় 10:15 আর আমরা নেমে পড়েছি নামখানা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আমি কিন্তু এখন বেরিয়ে গেছি নামখানা স্টেশনের বাইরে। এখানে কিন্তু বাইরে আপনারা অনেক টোটো অটো পেয়ে যাবেন মৌসুমী বকখালি যাওয়ার জন্য। আর তাছাড়াও মেন রোড থেকে, মানে এখান থেকে 2 মিনিটের হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন মেন রোড। মেন রোড থেকেও কিন্তু আপনারা বিভিন্ন টোটো অটো পেয়ে যাবেন 8 মাইল ঘাট, 10 মাইল ঘাট কিংবা পাতিবুনিয়া ঘাট যাওয়ার জন্য। আমরা এখন যাব পাতিবুনিয়া ঘাট, চলুন যাওয়া যাক। আমরা কিন্তু এই অটোটায় করে পৌঁছাবো পাতিবুনিয়া ঘাট, পার হেড 40 টাকা করে। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি পাতিবুনিয়া ঘাট। এখান থেকে আমরা স্পেশাল খেয়া করে পৌঁছাবো ওপারে, যেটার ভাড়া হচ্ছে মাত্র 10 টাকা। তো চলো খেয়াতে উঠি। তো আমরা কিন্তু এখন নেমে পড়েছি মৌসুমী বালিয়াড়া ঘাটে। এখানে অনেক টোটো অটো রয়েছে, টোটোই রয়েছে। তো টোটোর মাধ্যমে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন আপনাদের নিজস্ব ক্যাম্প। মৌসুমী বালিয়াড়া ঘাট থেকে আমরা কিন্তু টোটো করে বেরিয়ে পড়লাম আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। মাত্র 25 টাকা করে পড়লো টোটো ভাড়া। তো আমাদের টোটো থেকে নামতে হয়েছে এখানে। এই যে আলাপিয়া ক্যাম্পের ডিরেকশন, এখান থেকে সোজা যাব আমরা ক্যাম্পের দিকে। এই যে আলাপিয়া ক্যাম্প। তো ফাইনালি কিন্তু আমি পৌঁছে গেছি আমাদের ক্যাম্প আলাপিয়াতে। তো দেখো চারিদিকটা কিন্তু খুব সুন্দর লাগছে, পুরো ঝাউবন দিয়ে ঘেরা, বেশ সুন্দর হাওয়া হচ্ছে আর সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ। চলো ক্যাম্পটা একটু ভালো করে ঘুরে দেখাই। চলো ক্যাম্পের চারিদিকটা তোমাদের একটু দেখাই। তো ওপরে দেখতে পাচ্ছ, ওপরে কিন্তু টেন্ট রয়েছে আর সামনে যেটা রয়েছে ওটা মাচা। চলো এখান দিয়ে কিন্তু পুরো সমুদ্রের কাছাকাছি যাওয়া যায়, চলো যাই। দেখো উত্তাল সমুদ্র, এখান থেকে কিন্তু সমুদ্রের গর্জন পাওয়া যাচ্ছে। অসাধারণ লাগছে, জাস্ট দারুণ। দেখো কত কেউ স্নান করছে সমুদ্রে। ক্যাম্পে পৌঁছানোর সাথে সাথে কিন্তু আমার হাতে এসে গেছে ওয়েলকাম ড্রিঙ্কসের ডাবের জল। উফ কি শান্তি, দারুণ লাগছে। আর তার সাথে রয়েছে এত সুন্দর একটা সমুদ্রের ভিউ, জাস্ট অসাধারণ লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যায়। তো চলো আলাপিয়া ক্যাম্পের আমি তোমাদেরকে এখানকার কটেজটা দেখিয়ে দিই। ঢুকে কিন্তু এখানে বড় কিং সাইজের একটা বেড দেখতে পাচ্ছি, যেখানে আরামসে 5 থেকে 6 জন শুতে পারবে। এটা এসি রুম, এসি রয়েছে, ফ্যানও রয়েছে। রুমের ইন্টেরিয়ারটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, একটা মিরর। আর এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, এদিকে সিঙ্ক রয়েছে। এটা হচ্ছে বাম্বু কটেজ। এটা হলো বাম্বু কটেজ। চলো ভেতরে যাই। ভেতরে ঢুকে কিন্তু একটা বড় কিং সাইজের বেড রয়েছে, এখানেও আরামসে 5 থেকে 6 জন শুতে পারবে। ফ্যান রয়েছে, এদিকে এসি রয়েছে, মিরর আছে, আর এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমে কিন্তু কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে। তো ওয়াশরুমটাও কিন্তু বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, সবটা মিলিয়ে রুমটা বেশ সুন্দর। তো আমি কিন্তু এখন রয়েছি আলাপিয়া ক্যাম্পে। তো রুম থেকে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়লাম একটু সমুদ্রে স্নান করব। আমাদের ক্যাম্পের সাথেই কিন্তু একদম সমুদ্র রয়েছে, সেখানেই নামবো। চলো নামি আর একটু এনজয় করি। তো এই
এই যে সমুদ্রে নামার রাস্তা, এখান দিয়ে গেলেই কিন্তু আমরা পেয়ে যাব সমুদ্র। এই যে সামনে দেখতে পাচ্ছ, এখানেই যাব। জাস্ট সমুদ্রের ঢেউটা দেখো, কত সুন্দর ঢেউ আসছে, কত বড় বড় ঢেউ আর গর্জন। উফ বাবা, দেখো আমার গায়ে জল থেকে আমি আর থাকতে পারছি না। চলো, সমুদ্রে কিন্তু নেমে গেছি, তো অনেকটা জল রয়েছে, বেশ ভালো ভালো বড় বড় ঢেউ রয়েছে, দেখতেই পাচ্ছ। বেশ ভালো লাগছে, কিন্তু এই ক্যামেরাটা নিয়ে নেমেছি, ভয় লাগছে যদি পড়ে যায় তো গেল শেষ। তো ক্যামেরা রেখে সমুদ্রে স্নান করবো, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সমুদ্রে স্নান করে নিয়ে এখন কিন্তু বসে পড়েছি লাঞ্চ করতে। তো লাঞ্চে আজকে কি কি আছে চলো তোমাদেরকে দেখাই। রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, আমদি মাছ ভাজা, চিংড়ি মাছ, এখানে রয়েছে পটল আলুর তরকারি, তার সাথে রয়েছে রুই মাছ। চলো, প্রচুর খিদে পেয়ে গেছে, সকাল থেকে সেরকম ভাবে কিছু খাওয়া হয়নি, খাওয়াটা স্টার্ট করি। প্রথমেই ডাল দিয়ে ভাত মেখে আলু ভাজা দিয়ে খাবো, আর বলবো তোমাদেরকে কেমন খেতে। দারুণ কিন্তু খেতে, সত্যিই দারুণ। শেষ পাতে এসে গেছে চাটনি আর পাঁপড়। তো এই চাটনি আর পাঁপড় খেয়ে আজকের মতো খাওয়া দাওয়া কিন্তু শেষ, লাঞ্চ একদম থালা পরিষ্কার করে খেয়ে নিয়েছি। খুবই ভালো ছিল টেস্ট, সবকটা খাবারের টেস্ট বেশ ভালো ছিল। তো চলো, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট করবো। বিকেল বেলা, এখন ঘড়িতে সময় ঠিক বিকেল 5:30, সূর্য প্রায় অস্ত যাচ্ছে, আর চারিদিকটা কিন্তু অসাধারণ লাগছে। দেখো কত হাওয়া হচ্ছে, খুব সুন্দর লাগছে, আর নিচে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। এই সুন্দর ফুরফুরে হাওয়াতে কিন্তু এই মাচায় বসে খুবই সুন্দর লাগছে। তোমরাও যদি মৌসুমী আইল্যান্ডে আসো, তো বিকেলটা কিন্তু এই মাচায় বসে সমুদ্র দেখতে দেখতে উপভোগ করতে পারো, বেশ ভালো লাগবে। দারুণ লাগছে কিন্তু এই সমুদ্রের সুন্দর আবহাওয়ার সাথে এই চাটা উপভোগ করতে। সন্ধ্যেবেলা কিন্তু ক্যাম্পের পরিবেশটা জাস্ট অসাধারণ লাগছে, আর মায়াবী আলোতে ক্যাম্পটা সুন্দর করে সেজে উঠেছে। তার সাথে সাথে আমাদের হাতে চলে এসেছে গরম গরম পেঁয়াজি আর মুড়ি, তার সাথে কিন্তু গরম গরম চা। চলো এটাকে এখন এনজয় করি, আর তারপর আবার হবে বারবিকিউ, তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই সুন্দর হাওয়াতে মাচায় বসে মুড়ি আর গরম গরম চা, অসাধারণ লাগছে। সন্ধ্যে 7:30, আর দেখো এখানে কিন্তু আমাদের ক্যাম্পের বারবিকিউ হচ্ছে। তো প্রায় অনেকটাই হয়ে গেছে। এই সুন্দর সন্ধ্যেবেলার ভাইবসটার সাথে বারবিকিউ খেতে কিন্তু দারুণ মজা হবে, জাস্ট জমে যাবে সন্ধ্যাটা। সন্ধ্যাবেলা কিন্তু সন্ধ্যাটাকে আরো সুন্দর করে নিতে আমাদের হাতে চলে এসেছে চিকেন বারবিকিউ। এই যে 1 প্লেট চিকেন বারবিকিউ, দারুণ সুন্দর সুন্দর কিন্তু পিস রয়েছে। এই যে আমার হাতে লেগ পিস। চলো এবার এটাকে খাবো, আর এই সুন্দর আমেজটাকে উপভোগ করবো। চিকেন বারবিকিউ কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয়, তোমরা যদি চিকেন বারবিকিউ নিতে চাও তোমাদের 1 কেজি পড়বে 450 টাকা। এন্ড এই যে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি খাবার চলে এসে আমার ঠিক রাত 10:30, আর আমি বসে গেছি ডিনার টেবিলে ডিনার করতে। আর আমার ডিনারে কি কি আছে চলো দেখিয়ে দিই। রয়েছে ভাত, একটা সবজি, তার সাথে রয়েছে লাল লাল ঝাল ঝাল চিকেন। তো চলো এখনকার মতো ডিনারটা করে নি, আর ডিনার করে আজকের মতো গুড নাইট। আবার কিন্তু তোমাদের সাথে দেখা হবে কাল সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। এখন রয়েছি এখানকার মাচায়, দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে, আর তার সাথে রয়েছে উপরি পাওনা হিসেবে এই সমুদ্রের গর্জন। তোমরা যদি একদম সমুদ্রের কাছাকাছি, সমুদ্রের কোলে থাকতে চাও, তাহলে তোমাদের জন্য একদম বেস্ট ঠিকানা হচ্ছে মৌসুমী আইল্যান্ড।
আর মৌসুমী আইল্যান্ড আসলে তোমাদেরকে কিন্তু আসতেই হবে এই অ্যালাফিয়া ক্যাম্পে। এখানকার আতিথেয়তা, এখানকার খাবার দাবার আর এখানকার এই সুন্দর ভাইবস কিন্তু সত্যি তোমাদের মন কাড়বে। সমুদ্রকে খুব কাছ থেকে উপভোগ করার বেস্ট ঠিকানা হলো এই মৌসুমী আইল্যান্ড। আর মৌসুমী আইল্যান্ড আসলে কিন্তু তোমাদের সেরা ঠিকানা হলো এই অ্যালাফিয়া ক্যাম্প। কথা বলতে বলতে আর এই সুন্দর সমুদ্র সৈকত উপভোগ করতে করতে আমার হাতে চলে আসলো গরম গরম চা। অসাধারণ লাগছে। একটা কথা তোমাদেরকে বলতেই পারি, তোমরা যদি রাত্রে ঘুমাতে ঘুমাতেও সমুদ্র দেখতে চাও, তোমরা কিন্তু এই সি ফেসিং টেন্টগুলো নিতে পারো। এখানে অনেকগুলো পরপর সি ফেসিং টেন্ট রয়েছে, যেখান থেকে তোমরা একদম পাশে পেয়ে যাবে সমুদ্রের ভিউ। জাস্ট অসাধারণ। কিন্তু এখানকার যে ডাইনিং স্পেসটা আছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে এটাই হলো ডাইনিং স্পেস। এছাড়াও কিন্তু তো এখানে ছাতা টানানো আছে, এখানে বসেও তোমরা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করতেই পারো। এই সুন্দর প্রকৃতির মাঝখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। সকালবেলা এখন ঘড়িতে সময় ঠিক সকাল 8:30, আর আমি চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করতে। আমার ব্রেকফাস্টে রয়েছে ফুলকো ফুলকো লুচি, তার সাথে রয়েছে ঘুগনি, রয়েছে ডিম সেদ্ধ, এখানে রয়েছে মিষ্টি। তো সবটা মিলিয়ে ব্রেকফাস্টে কিন্তু জমজমা, দারুণ। লুচি কিংবা মুড়ি দুটোর অপশানই পাবে। যদি তোমরা লুচি খেতে না ভালোবাসো তাহলে কিন্তু তোমরা মুড়িও খেতে পারো। তো এখন আমি যাচ্ছি এই ক্যাম্পটাতে, এটার নাম হচ্ছে অ্যালাফিয়া ক্যাম্প 2। তো দেখো সুন্দর করে কিন্তু সাজানো গেটটা। চলো ভেতরে যাই। তো এখানকার মাচার ওপর থেকে কিন্তু খুব সুন্দর একটা সমুদ্রের ভিউ পাওয়া যায়। জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ। কিন্তু একদম কাছাকাছি সমুদ্র, এখানে বসেও আপনারা সমুদ্র উপভোগ করতে পারেন। অ্যালাফিয়া 2 ক্যাম্পের একটা রুম তোমাদেরকে দেখাই, রুম নাম্বার 103। চলো ভেতরে যাই। ঢুকেই কিন্তু একটা বড় সাইজের বেড পাবে, এখানে 2জন কি 3জন শুতে পারবে। তো এটা যেহেতু কাপল ফ্রেন্ডলি, তো এটা কাপল রুম, তো 2জন থাকতে পারবে। রয়েছে এসি, তার সাথে ফ্যান। রুমের ইন্টেরিয়ারটাও কিন্তু খুবই সুন্দর। এদিকে একটা সিঙ্ক রয়েছে, আর এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমে কোমোড, শাওয়ার, ট্যাপ সবকিছুই রয়েছে। তো সবটা মিলিয়ে রুমটা কিন্তু বেশ সুন্দর। তো আমি এখন আমার সাথে পেয়ে গেছি এই অ্যালাফিয়া ক্যাম্পের ওনার নিত্যানন্দ দাকে। নমস্কার দাদা। তো দাদা, এই ক্যাম্পের বুকিং প্রসেসটা একটু বলবেন, আর রুমের কীরকম কী ফেসিলিটি আছে? আচ্ছা, আমি প্রথমে বলি রুমের প্রাইসগুলো। আমাদের টেন্ট 1000 থেকে শুরু হয়, যেটা ভেতরের দিকে থাকে। সিভিউ টেন্টগুলো 1100 করে, যেগুলো হ্যাঙ্গিং টেন্ট আছে সেগুলো 1100 করে, রুম নন এসি 1200, এসি 1400 করে। আর থাকা খাওয়া এই প্যাকেজের মধ্যে ইনক্লুডিং। বুকিং করতে গেলে আপনাকে অ্যাডভান্স 30% পে করতে হবে, বাকি 70% এখানে। অনলাইন বুকিং সিস্টেম হ্যাঁ, আছে? অনলাইন। তো কিসে কিসে বুকিং করা যায় অনলাইনে? অনলাইন ওয়েবসাইট আছে আমাদের। আচ্ছা, ওয়েবসাইটটাও দিয়ে দেবো। আর 4 বেলা থাকা খাওয়া আপনারা এখানে পেয়ে যাবেন। আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক থাকছে, লাঞ্চ থাকছে, ইভিনিংয়ে স্ন্যাক্স, চা, ডিনার, পরদিন সকালে চা বিস্কুট অ্যান্ড ব্রেকফাস্ট দিয়ে প্যাকেজটা কমপ্লিট। আর চেক ইন চেক আউট টাইমটা? 11টায় চেক ইন, পরদিন 10টায় চেক। থ্যাংক ইউ দাদা। তো আর দেরি কিসের, জেনে নিলেন বুকিং প্রসেস, এখানকার সমস্ত ডিটেলস। তো তাড়াতাড়ি করে চলে আসুন নিজের প্রিয় মানুষকে নিয়ে একদিনের ছুটিতে মৌসুমী আইল্যান্ড। আর মৌসুমী আইল্যান্ড আসলে কিন্তু আপনাদের অবশ্যই আসতে হবে এই অ্যালাফিয়া ক্যাম্প। তো একদিনের মতো আমার মৌসুমী আইল্যান্ড ঘুরে দেখা কমপ্লিট। এবারে ব্যাকপ্যাক করে বাড়ি যাওয়ার পালা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো তোমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অঙ্কিতা। আজকের মতো টাটা।